নমস্কার বন্ধুরা, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি আমাদের বাংলা কথা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন লেখকের 3টি উপন্যাস নিয়ে রিভিউ করতে চলেছি। সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তিনি একজন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। তিনি কলকাতায় 1944 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 2023 সালে তিনি মারা যান। তার নামকরা কটা উপন্যাসের মধ্যে হচ্ছে উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, এরকম 3টে উপন্যাস। যেমন তিনি একটা উপন্যাসকে তিনি যেমন আলাদা আলাদাভাবে 3টে ভাগ করে, যেমন উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, ঠিক আজকেও তেমনি 3টে উপন্যাস নিয়ে একটা ভিডিও করব। অর্থাৎ 3টে উপন্যাস একটা বইয়ের মধ্যে এখন বেরিয়েছে। এর আগে 3টে উপন্যাস আলাদা আলাদা বইয়ের মধ্যে ছিল। সেটা হচ্ছে কলকাতায় নবকুমার, ক্যালকাটায় নবকুমার এবং সবশেষে ফিল্ম স্টার নবকুমার। এই 3টে জনপ্রিয় উপন্যাস সমরেশ মজুমদার। এই 3টে উপন্যাস নিয়ে আজকে ভিডিও করব। তো চলো বিলম্বে না রেখে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি প্রথমে কলকাতায় নবকুমার এই উপন্যাসটা নিয়ে রিভিউ করব। কলকাতায় নবকুমারে এখানে দেখানো হয়েছে নবকুমার একজন গ্রামের ছেলে। সে গ্রাম ছেড়ে কলকাতায় আসবে সিদ্ধান্ত নিয়েছে। তার বাবার কিছুটা সম্মতি আছে, কিন্তু মায়ের তো একটুও সম্মতি নেই। তার গ্রামের মাস্টার দাদার হাত ধরে সে কলকাতায় এলো এবং মাস্টার দাদা একটা কথা তাকে বলেছিল যে কলকাতায় এলে হয়তো মানুষের মধ্যে একটু পরিবর্তন হয়। সেই কথাটাকে মাথায় রেখে নবকুমার এগিয়েছিল। হ্যাঁ, নবকুমারের মধ্যে বেশ অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা আমরা কলকাতা নবকুমারের মধ্যে দেখতে পাবো না। কলকাতায় নবকুমারের মধ্যে আমরা দেখতে পাবো এরপর নবকুমার কলকাতাতে এলো। কলকাতাতে সে একটা যাত্রা ধরে প্রম্পটারের চাকরি পেল। যাই হোক, চাকরি তো সে পেলো, এবার থাকার বন্দোবস্ত। কলকাতায় সোনাগাছি নামে একটা জায়গাতে নবকুমার থাকার জায়গা পেল, শেফালি মায়ের বাড়িতে। সোনাগাছি একটা খারাপ পাড়া নামে প্রচারিত আর কি। তো এইখানেই সমরেশ মজুমদার তার লেখার একটুখানি আধুনিকতা ঢুকিয়েছেন, অর্থাৎ নবকুমারের সাথে সেই সোনাগাছির একটু বর্ণনা এখানে অ্যাড করেছেন। শেফালির মায়ের ভূমিকাও এখানে অনেকটা। শেফালির মা অত্যন্ত স্নেহ করত নবকুমারকে, ছেলের মতো। শেফালির মাকে দেখানো হয়েছে তার বর একটু কম টাকায় জায়গা পেয়েছিল বলে সোনাগাছিতে জায়গা কিনেছিল। সোনাগাছি এমন খুব একটা ভালো পাড়া নয়। শেফালির মা এর আগে একটা যাত্রা দলের কাজ করতো বলে জানা গেছে। যাই হোক, কলকাতার নবকুমার তো গেল। এরপর আসছে ক্যালকাটায় নবকুমার। এখানে দেখানো হয়েছে যে নবকুমারের জীবনে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। অর্থাৎ সে যে গ্রামে থাকতো, গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশে অনেক পার্থক্য আছে, সেটা নবকুমার বুঝতে পেরেছে যে গ্রাম আর শহর সম্পূর্ণ আলাদা। গ্রামের জীবনযাত্রার সাথে শহরের জীবনযাত্রার একটু হলেও পরিবর্তন করতেই হয় মানুষকে শহরে বসবাস করতে গেলে। সেটা নবকুমার খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং শেফালি মায়ের সাথে প্রম্পটারে চাকরি করার সাথে সাথে মন্দাকান্তা খুবই সাহায্য করেছিল নবকুমারকে। যাই হোক, এই প্রম্পটারে যে মালিক ছিল সে নবকুমারের চোখে পড়ে, অর্থাৎ নবকুমার তার চোখে পড়ে। মন্দাকান্তা খুবই স্নেহ করতো নবকুমারকে। সে বারবার বলায় সেই মালিক নবকুমারকে একটা ফিল্ম স্টারে কাজ দেওয়ার অফার দেয়। এরপরে আসছে নবকুমারের জীবনে অনেক বড় একটা পরিবর্তন। অর্থাৎ তারপরে আমরা বুঝতে পারছি ফিল্ম স্টার নবকুমার আসছে। অর্থাৎ এই ফিল্ম স্টার নবকুমারের জীবনে এখন একটা আমূল পরিবর্তন দেখা গেছে। বড়বাবু প্রযোজনায় তার সুপারহিট ছবি প্রথম যেটা রিলিজ করেছিল পদ্মপাতার জল, সেটা অত্যন্ত সুপারহিট হয়েছিল। এরপর 5টা বছর নবকুমার এইরকমই সুপারহিট সিনেমা করতে থাকে। তার কাছে এখন গাড়ি, বাড়ি, অর্থ কোনো কিছুর অভাব নেই। সে এখন অনেক ঊর্ধ্বে চলে গেছে। মানুষের জীবনে যে এই অর্থ হওয়ার পর মানুষ যদি প্রিয়জনদের পাশে না পায় বা তার ভালোবাসার মানুষগুলোকে পাশে না পায়, তাহলে মানুষের কতটা একাকিত্বতায় ভোগে, সেটাই সমরেশ মজুমদার তার এই উপন্যাসের ছত্রে ছত্রে দেখিয়ে দিয়েছেন পাঠক সমাজের কাছে। ঠিক নবকুমার এখানে তাই দেখানো হচ্ছে যে মন্দাকান্তাও তার জীবন থেকে অনেকদিন আগে চলে গেছে, শেফালির মাও চলে গেছে এবং মাস্টারদাও তার জীবন থেকে চলে গেছে। তার ভালোবাসার মানুষগুলো তার কাছে এখন নেই। নবকুমার এখন অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। তার কাছে নিজের বলতেও একটু সময় নেই। সে এখন অত্যন্ত ব্যস্ত, যার ফলে সে তার সবকিছুকে হারিয়ে একাকিত্বতায় ভুগতে দেখা গেছে উপন্যাসটার।
এই উপন্যাসটার শেষ দিকে দেখানো হয়েছে যে নবকুমার গ্রামের বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে যেখানে তার বাবা মা থাকতো, যেই ঘরটায় সে তার মায়ের কোলের কাছে শুতো। সেই কলকাতা নবকুমারে দেখানো হয়েছে যে গ্রাম থেকে উঠে সে শহরে এসেছিল, এখন সে এই উপন্যাসের শেষে সে আবার সেই গ্রামে ফিরে গেছে এবং গ্রামে গিয়ে সে তার পুরনো স্মৃতিগুলোকে আবার স্মৃতিচারণ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ মনে করতে শুরু করে দিয়েছে। এরপর বিস্তারিতভাবে উপন্যাসটা জানতে হলে তো তোমাদের পড়তে হবে। তাই আমার আশা রইল কলকাতা নবকুমার, ক্যালকাটা নবকুমার, ফিল্ম স্টার নবকুমার, তিনটে উপন্যাসই যেন তোমরা পড়ো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও উপন্যাসটা পড়ে কেমন লাগলো। আর একটা কথা, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা প্রতিনিয়ত দেখতে থাকো তারা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।